আক্রমণ চলবে না বাংলাদেশে এনসিপি দ্বারা ভারত নদীর উপর আক্রমণ চলবে না নাইলে আন্দোলন নাইলে আন্দোলন নাইলে আন্দোলন India long live, long live, long live. White hair long live, long live. India long live, long live, long live. India long live, long live, long live. North is long live, long live, long live. North is long live, long live, long live. North is long live, long live, long live. India long live, long live, long live. India long live. All over India, all over world. যত দেশ বিদেশ की বড় রত্ন तिनीबो खनारिका ताउनी बागै जुन दिनहरु प्रोटेस्ट रैली मा खाइ बांग्लादेश नि हाई कमिशनर नि अफिस बुस्कांग ताउनी बागै थाइसर कखा बर फातार हानि विदेश नि सामचागिरि खाइनानि बागै मोहम्मद इउनुस बिनि पेटवा नेता रनत्तयै बड़ একটা চক্রান্ত খাইনানি একটা খাইলো বন্ধুগণ আপনারা নিশ্চয় জানেন এই বছরের মধ্যে আমরা বছরের প্রথম দিকে আমরা যখন দেখেছি ওই বাংলাদেশের মধ্যে যারা আমাদের যারা ত্রিপুরাসারা আছেন বা ইন্ডিজিনাসরা আছেন বা যারা হিন্দুরা আছেন তাদের উপর যখন আক্রমণ করা হয় তখন আমরা মহারাজার নেতৃত্বে সাপ্রুমে গিয়ে আমরা হাজার হাজার মানুষ আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জানি 1971 সালে এই রাজ্যের মানুষ সবাই জানে, ভারতবর্ষের মানুষ সবাই জানে, বাংলাদেশ তারাও জানে তারা কিভাবে হিন্দু হোক মুসলিম হোক কিভাবে পালিয়ে এসে ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল। তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, জায়গা দিয়েছিল এবং শুধু তাই নয় সেদিনের ভারত সরকার তার সর্বশক্তি সমস্ত কিছু ত্যাগ করে হাজার হাজার আমাদের ভারতের সৈনিকদের রক্তের বলিদান দিয়ে আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশকে সেদিন আমরা রক্ষা করে নতুন একটা দেশ গঠন করেছিলাম। বলে যেও না, এত তাড়াতাড়ি ভুলে চলবে না যে পাকিস্তান বাংলাদেশকে মানে সর্বনাশ করতে চেয়েছিল সেদিন, যে পাকিস্তান ইন্ডিয়াকে সর্বনাশ করার জন্য একটা চক্রান্ত করেছিল। পারবে তো? আমরা বারবার দেখেছি পাকিস্তান কি করেছে সেই কাশ্মীরে, আমরা দেখেছি তাদের সেই চক্রান্ত। আজকে ভিখারি মোহাম্মদ ইউনুস আজকে ভিখারির মতো পৃথিবীর কোনায় কোনায় ঘুরছে, আমাকে সাহায্য দাও, আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। এখন আর তাদের কাছে আর কিছু নেই, শুধু কি নর্থ ইস্টকে তারা ছিনিয়ে নিয়ে যাবে। পারবে? নর্থ ইস্ট ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওরা আসতে হবে না। নর্থ ইস্টার্নে আমাদের যা আছে, ভারতের যা সৈন্য আছে, নিজস্ব যা শক্তি আছে সেনা, এটা দিয়ে আমরা বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। সমস্ত আমরা যখন বয়কট করব, যখন বাংলাদেশ পশ্চিমবাংলা মেঘালয় যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি যদি বন্ধ করে দেয় কোথায় যাবে? বন্ধুগণ, আজকে আমি অনুরোধ করব এই রাজ্যের যারা বিভিন্ন দলের আছেন আপনারাও এগিয়ে আসুন। এই সময়টা শুধু ত্রিপুরাসাদের জন্য নয়, এই সময়টা শুধু ত্রিপুরা মথার জন্য নয়, এটা রাজ্যের ভারতবর্ষের সামগ্রিক সমস্ত জাতি উপজাতি জনজাতি হিন্দু মুসলিম তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী আন্দোলন করে তাদেরকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হতে হবে। তাই আমি আর বেশি বক্তব্য রাখবো না,
আমরা এই কথাই বলে আমরা হুঁশিয়ার দিতে চাই, ওই চুনুপুটি যারা বাংলাদেশের নেতার নামাবলী পড়ে যারা চিৎকার করছে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে, থামুন। বারবার আমাদের ওয়াইটিএফের প্রেসিডেন্ট বারবার বলছেন গোমন্ত সাপকে আপনারা এইভাবে দুধ খাওয়ায়ে কতদিন টিকে রাখবেন? সুবল মারবে একদিন। এইভাবে ঘুমন্ত বাঘকে আপনারা সজাগ করবেন না, আগামী দিনে ভয়ানক অবস্থা হবে। বাংলাদেশ যে বাংলা দেশ এটা থাকবে না। আপনারা আপনার দেশে শান্তিতে থাকুন, আমরা আমাদের দেশে শান্তি থাকতে চাই। আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জাতি আমরা ওয়ান নর্থ ইস্ট আমরা গঠন করেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা যারা ইলিগেল ভাবে এই ভারতবর্ষে যারা এসেছেন তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম এখানে থেমে থাকবে না বন্ধুগণ। আসুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। মহারাজের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যিনি যে এই চপা চপা খলাই থানায় যারা বোকা, যারা স্বার্থপর, যারা দেশ তো সিরিয়া বনমাস সিরি নাই, যে বড় লোক তামসা নাই তঙ্গ কি হচ্ছে কি না হচ্ছে ওরা জানে না। ওরা শুধু গদির আর গদি, চেয়ারের আর চেয়ার। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের বিরুদ্ধে কি কথা বলছে, পাকিস্তান আমাদের বিরুদ্ধে কি করছে, আইএসআইরা এই বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ওরা ঘুরছে। বাংলাদেশের মধ্যে ওই পাকিস্তানের বিভিন্ন বিমান এসে, যুদ্ধ বিমান এসে ঘুরে যাচ্ছে। আমাদের এই ভারতবর্ষে কিছু নেতা আছে, তাদের খেয়াল নেই। তারা একটাই কথা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে। এটাকে আমি নিন্দা জানাই। ভারতকে আগে রক্ষা করো, ত্রিপুরাকে আগে রক্ষা করো, নিজেকে আগে রক্ষা করো, তারপরে চেয়ার আসবে। চেয়ার থাকবে না। আপনি যখন আক্রমণ আসবে, চীন থেকে যখন আসবে, পাকিস্তান যখন আসবে, আপনি যখন নীরব থাকবে তখন আমরা সবাই চলে যাবে। তুমি জানো এই পথ, এই চেয়ার আপনার কাছে আর থাকবে না। বনিভাগে যত্ন তাইসা হামবাই গই তিনি হয় জবাব আগামী দিন তাইব কত কলক খেয়ে বাগে ওয়াইটিএফ ন তাইব চুবনা বাগে চিনি ত্রিপুরা যত বড় কব গই আনি করপাকা হামবাই।